আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই। তার মানে সবচেয়ে প্রিয়তম 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আসলে আমরা জানার চেষ্টা করি এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। এক নম্বর বলবো যে এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন, এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। কোনো ধরনের একেবারেই অন্য সময়ও পাপ করা যাবে না, বিশেষ করে এই 10 দিনে কোনো ধরনের জন্য কোনো গুনাহ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। দুই নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন, সেই হিসেবে আমরা এই 10 দিন যে কোনো আমল একটু বেশি করে করবো। ফরজ তো গুরুত্ব সহকারে আদায় করবোই, অন্যান্য নফল ইবাদত গুলো একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করবো। তিন নম্বর হচ্ছে এই 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে, বিশেষ করে তিনি এই 10 দিনের রোজা ছাড়তেন না। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের রোজা তিনি ছাড়তেন না। 10 দিন যেমন রোজা রাখা যায়, 10 দিনের মধ্যে আমভাবে 10 দিন, ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত 9 দিনে আপনি রোজা রাখতে পারেন, অথবা কম বেশি করতে পারেন, অসুবিধা নেই। একটু বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। আরাফার দিনের সিয়াম রাখলে আগের 1 বছর এবং পরের 1 বছর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।